ওয়েলকাম টু সয় লাইফস্টাইল। দেখো আজকে আমি নতুন পিটি ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এখানে হলো আমি এখানে ব্যাগ গুছাচ্ছি, মানে কালকে রাত্রিবেলা ব্যাগ গুছাতে ভুলে গেছিলাম। এখানে এই খাটেই আমি পড়ি। এখন বাজে হলো 8টা। আর এখানে মা লাঞ্চ প্যাক করছে। ইয়েলো দুটো ইয়েলো হয়ে গেছে। ইয়েলো আলু ভাজা আর গোলা রুটি দিয়েছি তৈরি করে। আর দেখো আমাদের বাড়িতে খুব লুচি পরোটা কমই হয়, সেই জন্য সকাল সকাল আর হয়ে ওঠে না। এগুলো মেথি দিয়েছি বলে এরকম কালো লাগছে। তাড়াতাড়ির মধ্যে গোলা রুটিটা সকালবেলা হয়ে যায়। টাটা, ভালো করে পরীক্ষা দিও। আকাশটা কি সুন্দর! এরকম পিকচার হয়তো তোমাদের আর দিতে পারবো না, কেননা এই ফ্ল্যাট থেকে খুব সুন্দরই সব কিছু দেখতে পাওয়া যেত। দেখার জন্য খুব ভালো ছিল এই ফ্ল্যাটটা। এই ছেড়ে চলে যেতে হবে। ফ্ল্যাটের অবস্থা ভালো নয়, সব ফেটে গেছে। মালিক ছেড়ে দিতে বলছে, কখন ভেঙে পড়বে কি হবে, সেই জন্য দেখো কি অপূর্ব লাগছে। চলে গেছি, মানে গ্যাসটা জ্বলছে। আমি ভেবেছিলাম পরোটা করব। দেখো আজকেও কি কি খাবার এনেছে জানি না, ব্যাগের মধ্যেই আছে। আমি একবার চেক করে নেবো যে ভাতটা আছে কিনা, নাহলে আমি বসিয়ে দেবো। থেকে একটু দেখতে পেলে সোয়ানির টিফিন করে পরোটা আর আলু ভাজা পাঠিয়ে দিয়েছিলাম। আর ওয়েদারটা দেখো, এই ব্যালকনিগুলো থেকে এত ভালো ওয়েদার দেখা যায়। আর দেখো কি দারুণ, আমার এখানে একটা ছোট্ট মিনি ব্যালকনি মধ্যে মানে কি বলবো, বাগান ছিল নিজের মতন করে, যে সবাইকে দেখানোর জন্য নয়, নিজের মতন করেই সব কিছু লাগিয়ে রাখতাম। মানি প্ল্যান্টের গাছটা খুবই হেলদি হয়েছে। এখানে বট গাছ আছে, দেখো করলা গাছ এমনি বেরিয়েছে, উঠছে না করলা বুঝতে পারছি না। আর এখানেও এক রকমের ফুলের গাছ হয়েছে, আর লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা ধরেছে। সব গাছগুলো নিয়ে চলে যেতে হবে। মন খারাপ খুব, এই বাড়িতে এত বছর ছিলাম তো, খুবই মনটা খারাপ লাগছে। তুমুল বৃষ্টি এসেছে, দেখো মানে ব্যাপক বৃষ্টিটা হচ্ছে। শুধু জানো তো, আমার এই পুকুরটায় স্নান করতে সেই ছোটোবেলার কাকা পিসিদের সঙ্গে স্নান করতাম, ঠাকুমা দাদু, শুধু কেন জানি না ওদের কথাই মনে পড়ে যায়। যেন আমার মনে হয় সব কিছু পাচ্ছি, কিন্তু সেই যে ছোটোবেলার স্মৃতিগুলো এত তাড়িয়ে বেড়ায় আমাকে, আমি ভুলতেই পারি না। এই গ্রামে এরকম পুকুর দেখলে, বাগান দেখলে, বাপের বাড়ি কি সহজেই ভুলে যায়। কিন্তু আমি বাপের বাড়ির কোনো কিছু ভোলার থেকেও মানে ওই যে একসঙ্গে কাকা পিসিরা স্নান করতাম, গল্প করতাম, মজা করতাম, একসঙ্গে আনন্দ করতাম, ওই জিনিসটা আমি ভুলতে পারি না। তারপরে তো সব কিছু আস্তে আস্তে সব কিছুই তোমার দাদাভাই বানিয়ে দিচ্ছে, করে দিচ্ছে, সব কিছু আছে, কিন্তু মনে হচ্ছে ওই ছোটোবেলাটা নেই, ছোটোবেলার মজাটা নেই। কত গেঞ্জি কাচা হয়েছে, কিন্তু এখানেও একটা ক্যারি পাতার গাছ আছে, আর ওইগুলো কাগজ ফুলের গাছ। এখানে অপরাজিতা ফুল হয়েছে। মনটা খুব একটা ভালো নেই, এখান থেকে চলে যাব, আর সাজিয়ে রাখছি না। বারবার মালিক ফোন করছে, সেই জন্য দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ব্লগ করতে পারবো কি না জানি না। আজকে বৃষ্টিটা হলো, খুবই ভালো হয়েছে। দেখো কি দারুণ একটা ওয়েদার। আর একা ব্যালকনিতে, আর এই ব্যালকনিটাকে সব থেকে বেশি মিস করব। মানে 5 তলায় কারোর সঙ্গেই কথা বলতে পারি না, পাশাপাশি কোনো বাড়িও নেই, তারপর অনেক দূরে বাড়ি, সেই জন্য একাই থাকতাম। তা খুবই মিস করবো এই ব্যালকনিটাকে। মানে কিছু হলেই বাইরে বেরিয়ে আসতাম, রাস্তায় দেখতাম। 1:30 বাজে, মেয়ে তো আসার কথা 3:40। আর হাজব্যান্ড কে দেখছো? এখন কি করে এলি? এখন কি করে ছুটি হলো? আমি তাই ভাবছি আজকে উল্টো রথ, আজকে 4 দিন ছুটি, বস পাখা চালিয়ে দিচ্ছি। কেন? এত বড় বড় দিদিরা আর দাদারা, দেখো না তোমার দাদা ভাইয়ের ওই ড্রেস তাড়াতাড়ি করে তুলেছি, বৃষ্টি এসে গেছে, চেয়ারেই রেখে দিয়েছি। সোয়ানি এত ফার্স্ট ডে আজকে স্কুল গেল, এই মানে ফার্স্ট ডে মানে কি, এই ড্রেসটা পরে আজকে ফার্স্ট গেল। খুব সুন্দর, আগের বছর যা বাজে একটা ড্রেস কাচতে কাচতে মাথা খারাপ হয়ে গেছিলো। স্কুল থেকে এসে এরকম খালি গায়ে বাচ্চাদের মতন একটা পুতুল নিয়ে চলে এসেছে ছাদে। এই আকাশটা দেখো,
তোমাদেরকে আকাশ দেখাবো বলে নিয়ে এসেছি। সোয়ানি আমি ছাদে উঠেছি, এসি বেকার লাগানো হলো দেখো কদিনের জন্য। আর এখানে কত তুলসী পাতা হয়েছে। একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, জল দিতে আসা হয়নি, এরকম তুলসী গাছটা অপূর্বই হয় না। দু একটা টব আছে। আর ড্রাগন গাছটা দেখো কি অবস্থা, ড্রাগন গাছটা কিরকম হয়েছে। আর দেখো এখানে একটা অ্যালামন্ডা গাছ আছে, আর এখানে একটা লেবু গাছ আছে, কালকেই জল দিয়ে গেছি। দেখো কি ভালো লাগছে। ছাদে আসি না ঠিক যে মানে যখন মেঘলা আকাশ, এরকম বৃষ্টির দিন, বর্ষাকাল, তখন আমি খুব ছাদে আসি শুধু মেঘ দেখতে। আমার এই মেঘগুলো দেখতে এত ভালো লাগে। এবার তোমাদেরকে এক ধার থেকে দেখাই কি কি দিয়েছে। এই দেখো পোলাও দিয়েছে। সোয়ানি একটা একটা করে খোলো। এটা তো মনে হচ্ছে ছানার কিছু একটা কোপ্তা কারি কিছু, আর না এটা ছানার কোপ্তা, মানে ছানা দিয়ে কিছু বানানো একটা। আর এটা হলো পনির। ওয়াও, এটা তো দই পটল। আর এখানে রাইস আছে। আমি তো ভাত বসাতে গিয়েও তারপর দেখলাম চাটনি। ওয়াও, চাটনিটা ওয়াও না, মানে খাবারটা এত সুন্দরভাবে ওরা পরিবেশন করে দেয়, মানে এত ভালো লাগে। 2 প্লেট পোলাও দিয়েছে আর 2 প্লেট ভাত দিয়েছে। এত ভাত, 3 প্লেট 3 জনের। শুক্তো দিয়েছে। দেখো মানে ঠাকুরের প্রসাদ যতটুকুই আসে সেটাই মানে শান্তি। দেখো এবার খাবারটা দেখো। আর জানো না আমাদের দুজনের এত কাশি হচ্ছে, কাশির সিরাপগুলোও ডাইনিং টেবিলে চলে এসেছে। এই দেখো অল খাবারটা দেখো। এখানে তো শুধু ভাত আছে, আর তার সঙ্গে ভাতটা সরা একটু। এইটা দে, এটা তোল একসঙ্গে তোল বাবু, এটা তোল। এই দেখো, আর মিষ্টি খেয়ে নিয়েছে সোহানি। এই দেখো এখানে পনির, সব নিরামিষ। মানে ঠাকুরকে মানে কি বলবো, থ্যাঙ্কস যে এত খাবার। আর থ্যাঙ্কস জানাই মানে বিদ্যুৎ বেকারির মানে দাদাকে, বৌদিকে, সবাইকেই এত সুন্দর খাবার পাঠানোর জন্য। আর আজকের দিনটা ডিস্টার্ব করে ভিডিও করতে গিয়ে। আর আজকের দিনটা এত সুন্দর জগন্নাথ দেবের প্রসাদের সঙ্গে আমাদের দিনটা কাটবে। দেখো যাদের মা বাবা নেই, শ্বশুর শাশুড়ি নেই, মানে মা বাবা কাছে মানে থেকেও নেই কাছে, আমরা একাই থাকি। আর শ্বশুর শাশুড়ি তো জানো মারা গেছে। শ্বশুর শাশুড়ি রামকৃষ্ণ মিশনে যেত, খাবার আনতো, ওখানে যেতাম। এই দিনগুলো বাড়িতে থেকে এত। আর সোয়ানির বাবার তো জানো ডিউটি, কোথাও যেতে পারি না, ড্রাইভারকে নিয়ে যেতে হয়। পুতুলকে ভোগ খাচ্ছি। আর এখন আর দেখো এই বাড়ি থেকে চলে গেলে খুবই মন খারাপ হবে। তখন যে কি করে আমি এরকম সুন্দর সুন্দর, এটা হলো কর্ন বন্ধুরা, এটা হলো কর্ন। যখন খাবি তখন দেখাবি। দেখো কোনো ভিডিও করতে দেবে না সোয়ানি বাড়িতে চলে এলে। আর একটা ছোট্ট চাঁদ দেখো ওখানে। জানি না তোমাদেরকে কি করে এত সুন্দর আকাশ দেখাবো। আর আমি নিজে খুব ভালো ফিল করি, খুব সুন্দর অনুভব করি। এত সুন্দর গ্রিন, একদম দেখো পরিষ্কার একদম আকাশ। আর ঝকঝক করছে বৃষ্টির জলে ভেজা গাছগুলো, এত পরিষ্কার লাগছে। আর দেখো এই যে এখানে কিছু দেখো, এখানে সব বাচ্চারা স্কুল থেকে এসে ওখানে আড্ডা দিচ্ছে। জানি না কেমন স্কুল এরকম পার্কে ছেড়ে দেয়। আমাদের যুগে তো এরকম ছিল না, স্কুল থেকে বেরিয়ে আসতে পারতাম না। এগুলোই একটু প্রত্যেক দিন একটা একটা করে নতুন পরেছিলাম। এইটাও একদিন পরেছিলাম, এটা একদিন। এই চুড়িদারটা কালো হয়তো পরতে নেই, কিন্তু কিছু করার নেই, মানে সব চুড়িদারের অবস্থাই খুব খারাপ। সেই জন্য ভাবছি এই আবার একটা নতুন আজকে ভেঙে পড়ে যাব। এটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। দেখি পরে কেমন লাগে।